হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালোই আছো এবং ঠিক করে পড়াশোনাও করছো। ভিডিওটা একটু আসতে দেরি হচ্ছে, দেরি হবে তার কারণ একটু আমি নিজের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাকে ঠিক আছে, এবার আসতে থাকবে। আমরা আজকে যে পার্টটা করব সেটা হচ্ছে সি এর যে কন্টিনিউশন যে পার্টটা চলছে সেটাই আমরা কন্টিনিউ করব। সি এর পার্টটা আগের দিন অনেকেই বলছে যে স্যার আমাদের মেনু ড্রিভেন প্রোগ্রামটা ভালো লেগেছে। আমি সবাইকে বলছি, যারা পার্সোনালি বলছো পার্সোনালি বলার দরকার নেই, আমি বেশি খুশি হব যদি তোমরা কমেন্ট করো, তোমরা যদি শেয়ার করো, তাই না? একটু তোমরা কমেন্ট যদি ওখানে করতে পারো তো খুব ভালো হয়, যে স্যার ভালো লাগছে বা আমি মেনুটা ভালো করে বুঝতে পারলাম, ভালো লাগলো। যাকে অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট, স্যার আমি যে প্রোগ্রামের একটা লিস্ট বানিয়ে দিয়েছিলাম সেই লিস্টগুলো এবার স্যার করে দিন, আমরা তো সব পারছি না বা আমরা একটু করতে চাইছি, তো বানিয়ে দিন। ঠিক আছে, আমি বানিয়ে দেবো, আমাদের টাইম লাগবে হয়তো, কিন্তু আমরা আস্তে আস্তে করে বানিয়ে দেবো। সাথে সাথে আমরা কিছু প্রোগ্রাম বানাবো, ভিডিও যেমন আসতে থাকবে, সাথে কিছু আমাদের টপিক ওয়াইজ যেমন পড়াশোনা আমরা করছিলাম সেটাও আমরা করতে থাকবো। না হলে কিন্তু আমাদের 12-এ গিয়ে, অবশ্য 11-এর পরীক্ষা যতটা আছে আমাদের মোটামুটি লুপ পর্যন্ত হয়েই গেছে, আমাদের যতটুকু বাকি আছে অ্যারেটুকু বাকি আছে এটাতে আমি করে দেবো, সেটাও হয়ে যাবে। কিন্তু আমি প্রোগ্রামগুলো আস্তে আস্তে করে করতে থাকি। আর সবাইকে বলছি, যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখো। প্রোগ্রামিং আশা করছি বুঝতে পারবে, বাংলায় বলেছি, বলার চেষ্টা করেছি, এবং যত সিম্পল ওয়েতে বোঝানো যায় প্রোগ্রামগুলো সেগুলো করা আছে, তোমরা আশা করি বুঝতে পারবে। তো প্রথম থেকে একটু দেখার চেষ্টা করো, তাহলে ভালো লাগবে। আর পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও একটু। ঠিক আছে, চলো আজকে আমাদের প্রথম যে লিস্টটা দিয়েছিলাম তার প্রথম যে প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, হোয়াট ডু ইউ মিন বাই ফ্যাক্টোরিয়াল? আগে ফ্যাক্টোরিয়ালের মানে বুঝবো, তারপর প্রোগ্রামটাকে করতে করতে আমরা এগোবো। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে কোনো প্রোগ্রাম, মানে যে কোনো নাম্বারের যদি ফ্যাক্টোরিয়াল বের করতে হয় তাহলে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত সব কটা নাম্বারের মাল্টিপ্লিকেশন হচ্ছে ওই নাম্বারের ফ্যাক্টোরিয়াল। সাপোজ কীরকম, আমি যদি 5-এর ফ্যাক্টোরিয়াল, আমরা ম্যাথমেটিক্সে এরকম সাইন দিই বা ম্যাথমেটিক্সে এরকমও সাইন দিয়ে থাকি ফ্যাক্টোরিয়ালের। তো এটার মানে কি হলো না, 1 থেকে শুরু করে সবকটা, মানে ওই নাম্বার পর্যন্ত সবকটা নাম্বারের মাল্টিপ্লিকেশন হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ দ্যাট নাম্বার। দ্যাট মিনস 120। 1 into 2 2, 2 into 3 6, 6 into 4 24, 24 into 5 120, মানে 120। ঠিক আছে, তো ফ্যাক্টোরিয়াল অফ 5 হচ্ছে 120। এবার যদি ফ্যাক্টোরিয়াল অফ 6 বলি তাহলে কি হবে, ইন্টু 6 হয়ে যাবে, জাস্ট এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে 6, তখন এখানে 6 ফ্যাক্টোরিয়াল 720 হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো। তার মানে ফ্যাক্টোরিয়াল বলতে চাইলাম 1 থেকে ওই নাম্বার পর্যন্ত সবকটা নাম্বারের মাল্টিপ্লিকেশন। তাহলে আগে প্রোগ্রামটাকে এভাবে ভাবো যে আমার দরকার কি কি। প্রথমত নাম্বারটা আমি ইউজার ইনপুট করাবো, এই নাম্বারটা অবশ্যই ইউজার দেবে, ইউজার ইনপুট করবে। তাহলে ইউজার ইনপুট করতে গেলে, ইউজার যদি ইনপুট করে তাহলে আমাকে কি হবে, একটা ভেরিয়েবল রাখতে হবে। সাপোজ আমি n ধরলাম, সেই n এর মধ্যে আমি কি হবে, ইউজার ইনপুট করাবো নাম্বারটা। সেকেন্ড হচ্ছে একটা লুপ চালাতে হবে, যেটা 1 থেকে শুরু করে 5 অবধি চলবে। 1 থেকে শুরু করে 5 অবধি চলবে, যদি 5 দিই বা ওই নাম্বার অবধি চলবে, তাহলে লুপটা ঘোরার জন্য আমাকে একটা লুপ ভেরিয়েবল রাখতে হবে। লুপ ভেরিয়েবল রাখতে হবে, কি রাখবো, সাপোজ আমি i রাখলাম। আর মাল্টিপ্লাই করে করে সবকটাকে আমাকে এক জায়গায় করতে হবে। তাহলে আমি ফর স্টোর দ্য মাল্টিপ্লিকেশন রেজাল্ট, স্টোরিং দ্য মাল্টিপ্লিকেশন রেজাল্ট, স্টোরিং দ্য রেজাল্ট, আমি তাহলে কাকে রাখছি, সাপোজ আমি ফ্যাক্ট বলে একটা ভেরিয়েবল রাখছি, যেটা ইনিশিয়ালি ইকুয়াল টু 1 করে দেব। তাহলে আশা করছি আমার এইটুকু বোঝাতে পারলাম যে ভেরিয়েবল। অনেকের প্রবলেম এটাই হয় যে স্যার আমি ভেরিয়েবল কি ধরবো, আমি প্রোগ্রামটা দেখে বুঝতে পারছি না আমি ভেরিয়েবল কি ধরবো। আমার প্রোগ্রামের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ভেরিয়েবল ধরবো, এমন কোনো মানে নেই, কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে প্রথমে সব ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, ডিক্লেয়ার তো করতে হবে, কিন্তু একটা কাজ করতে পারি, আমি যখন যেমন লাগবে তখন তেমন ভেরিয়েবল ইউজ করব, আর ওই ভেরিয়েবলটা কি টাইপের হবে সেটা প্রথমে গিয়ে জড়িয়ে দিলেই হয়ে যাবে কাজ। যেমন আমি করছি, দেখো আমি এটাকে আগে প্রোগ্রামটাকে লিখি, হ্যাজ ইনক্লুড
আমরা অলরেডি এটা বুঝে গেছি, stdio.h আর একটা হচ্ছে হ্যাজ ইনক্লুড conio.h। এই দুটো তো আমাদের লাগছেই মোটামুটি আমরা যখন টার্বোতে কুক করছি। এবার ভয়েড মেন, ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, আমি ইন্টিজারে সাপোজ আমি একটাই জানি ভেরিয়েবলটা নিতে হবে, আমি কমা দিয়ে ছেড়ে দিলাম এখন লেখাটা, এরকম আমি করে থাকি। মানে আমি জানি না, আমার তো এরকম মনে মুখস্থ করা সম্ভব না যে আমি প্রত্যেকটা প্রোগ্রাম মুখস্থ, আমি বুঝে করব তাহলেই হবে। এরপরে কি করব না সিএলআর এসসিআর ক্লিয়ার স্ক্রিন। এরপরে কি করব প্রিন্টএফ, আমাকে নাম্বারটা নিতে হবে, কি বলবো এন্টার এ নাম্বার। আরও যদি কেউ ভালোভাবে লিখতে চাও বা আরও একটু ডিটেলস দিতে চাও ইউজারকে, তাহলে কি লিখতে পারো এন্টার আ নাম্বার টু ফাইন্ড ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখে দিতে পারো। এটা তো নিজের ইচ্ছে মতো লেখা যায়। স্ক্যানএফ, নাম্বারটা এবার তুলতে হবে আমাকে, একটাই নাম্বার দেবে %d এম্পারসাইন n এর মধ্যে নাম্বারটা নিলাম। এবার আমি কি বললাম, আমাকে একটা লুপ চালাতে হবে যেটা 1 থেকে শুরু করে অতদূর পর্যন্ত চলবে, যে নাম্বারটা দিচ্ছি ততদূর পর্যন্ত চলবে। তাহলে আমাকে কি করতে হচ্ছে ফর একটা লুপ ভেরিয়েবল আমি i ধরবো বললাম, তাহলে আমি i লিখে দিলাম। i ইকুয়াল টু কত থেকে শুরু করব 1 থেকে, নট 0 থেকে। 0 থেকে শুরু করলে মাল্টিপ্লাইটা তো i হবে তাই না, 0 হয়ে যাবে সব। তাহলে 1 থেকে শুরু করলাম, i লেস দ্যান ইকুয়াল টু n i প্লাস প্লাস। এরপরে কি করব ফ্যাক্ট ইকুয়াল টু, ফ্যাক্টটা কি একটা ভেরিয়েবল নিয়েছি, তাহলে আমি একটা ভেরিয়েবল লিখে দিই এখানে, যেটাকে আমি ইনিশিয়ালি কত দিচ্ছি 1 দিচ্ছি, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন। তাহলে এরকমও আমি ইনিশিয়ালাইজ করতে পারি। তাহলে কি লিখবো না ফ্যাক্ট ইকুয়াল টু যা ছিল ফ্যাক্টের ভ্যালু তার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে কত i, ব্যাস। এরকম করে পুরো লুপটা ঘুরে যাবে, লুপ ঘুরে গিয়ে আমার ফ্যাক্টের মধ্যে ভ্যালু চলে আসবে। এরপরে আমি তাকে প্রিন্ট করে দেব। the result is তুমি the result is লিখতে পারো বা the factorial of the number is বলতে পারো। the result is equal to %d কমা দিয়ে fact get ch। আমাদের কাজ শেষ। শুধু এইটুকু লিখলেই, এইটুকু করলেই আমাদের মোটামুটি মানে হয়ে যাবে, প্রোগ্রাম হয়ে যাবে। এবার এটাকে বুঝি একটুখানি ড্রাই রান করার চেষ্টা করি, একটু কিভাবে ঘুরছে বা কিভাবে এইটুকু লিখলে যে এই লাইনটার মানে অনেকেই বুঝতে পারে না যে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট স্টার i কেন, এটা একটুখানি বোঝার চেষ্টা করি। আমি এবারটা একটু মুছে দিয়ে একটু ড্রাই রান করার চেষ্টা করি। এবং এই প্রোগ্রামগুলো তখনই সুবিধে হবে যদি তুমি ড্রাই রান করে নাও, আর ড্রাই রান করাটা প্র্যাকটিস করাটাও খুব জরুরি আমার মনে হয়। আমার কাছে ভেরিয়েবল কি কি আছে, n নিয়েছি, i নিয়েছি, ফ্যাক্ট নিয়েছি। সাপোজ আমি ইনিশিয়ালি কি আছে ফ্যাক্ট ইকুয়াল টু 1 আছে, বাকিগুলো আমার কাছে গার্বেজ কালেকশন করে বসে আছে, যেগুলো যেহেতু এটা অটো ইন্ট, আমি এই স্টোরেজ ক্লাস সম্বন্ধে এখন আমি কিছু যাচ্ছি না, তাহলে আমার কিছু নেই আমি ধরে নিচ্ছি, কিছু আছে বা কিছু নেই আমি তর্কে যাচ্ছি না, শুধু আমি এইটুকু করছি আমার ইনিশিয়ালাইজেশন। ওকে, এরপর আমি কি বললাম দেখো, মেন থেকে শুরু হলো, এইটুকু হয়ে গেল, আমার ইনিশিয়ালাইজেশন হয়ে গেল, সিএলআর এসসিআর আউটপুট স্ক্রিন ক্লিয়ার করে দিল। প্রিন্টএফ এন্টার নাম্বারটা কত দেব, সাপোজ আমি এন এ নাম্বারটা দিলাম 5, তাহলে এন্টার নাম্বার এই পর্যন্ত হয়ে গেল। এরপরে আমি এই লুপটাকে ঘোরাচ্ছি, বারবার করে ঘুরছে, দেখো কিভাবে ঘুরছে। i এর ভ্যালু কত, স্টার্টিং ভ্যালু ইনিশিয়ালাইজেশন, এটা ইনিশিয়ালাইজেশন, i এর ভ্যালু কত না 1, i লেস দ্যান ইকুয়াল টু n, ইয়েস n এর ভ্যালু কত 5, আইটা অবশ্যই 5 থেকে কম আছে বা কমের সমান আছে, তাহলে ঢুকে কি করবে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট স্টার i, ফ্যাক্টে আছে কত, আগে এই দিকে একটা কাজ হয়, আমি লিখিয়েছি বারবার বুঝিয়েছি, আগে এই দিকটা কাজ হয়ে দেন এটাতে স্টোর হবে। ফ্যাক্টের ভ্যালু কত এখন, আগের ভ্যালু কত না 1 ইন্টু 1 কত হবে না এই 1টা কেটে এই 1 করবে।
দেন আবার রিপিট হবে আই প্লাস প্লাস, আইয়ের ভ্যালু বেড়ে কত হবে 2, আই লেস দ্যান ইকুয়াল টু 5, কন্ডিশন স্যাটিসফাই করছে ইয়েস, ভিতরে আসবে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই, ফ্যাক্টে কত আছে 1, 1 ইন্টু 2 কত হবে না 2, ফ্যাক্টের ভ্যালু 2 করলো, আপডেট করলো, আবার যাবে আই প্লাস প্লাস মানে 3, এবার 3 লেস দ্যান ইকুয়াল টু 5 ইয়েস, তাহলে ঢুকবে, ঢুকে কি করবে ফ্যাক্ট ইন্টু ফ্যাক্ট স্টার আই, ফ্যাক্টে কত আছে 2 ইন্টু 3 6, 6 হলো, আবার আই প্লাস প্লাস আইটা 4 হবে, 4 লেস দ্যান ইকুয়াল টু 5, এনে 5 আছে যেহেতু, 4 লেস দ্যান ইকুয়াল টু 5 ইয়েস, ঢুকে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই, ফ্যাক্টে কত আছে 6 ইন্টু 4 24, আবার ঘুরবে আই প্লাস প্লাস আইটার ভ্যালু 5 হবে, লেস দ্যান ইকুয়াল টু 5 লেস দ্যান ইকুয়াল টু 5 ইকুয়াল আছে মানে নেবে 5 ইন্টু, তাহলে ঢুকবে, ঢুকে গিয়ে ফ্যাক্ট ইন্টু ফ্যাক্ট স্টার আই 24 ইন্টু 5 120, আবার ঘুরবে আইটা কত হবে 6 হয়ে যাবে, কিন্তু 6 হলে এই কন্ডিশন আর স্যাটিসফাই করবে না, এই কন্ডিশন যেই স্যাটিসফাই করবে না বেরিয়ে আসবে, বেরিয়ে এসে কি করবে ফ্যাক্টের আপডেটেড ভ্যালু কত 120, তাহলে কি প্রিন্ট করবে 120, দ্য রেজাল্ট ইজ ইকুয়াল টু 120। আই থিঙ্ক এটা ক্লিয়ার হলো। যদি কেউ বুঝতে পারছো না লুপিং কনসেপ্ট, আমার লুপের ভিডিওগুলো একবার দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। এটা এমন কোনো কঠিন প্রোগ্রাম না, এটা বোঝাই যায়, খুবই ইজিলি বোঝা যায়। আমি বারবার বলবো, সবাইকে বলবো, রিকোয়েস্ট করব, দরকার পড়লে তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখো, নাহলে এই প্রোগ্রামগুলো বুঝতে পারবে না। লুপ যদি না শেখো, লুপ যদি না বুঝো, তাহলে এই প্রোগ্রাম করা কঠিন হয়ে যাবে। চলো এই প্রোগ্রামটা আমরা এতে দেখে নিই, কম্পিউটারে করে দেখি যে সত্যি সত্যি ঘুরছে কিনা লুপে বা হচ্ছে কিনা, আমরা দেখে নিই, তাহলেই বুঝতে পারবো। দেখার জন্য আমরা চাইলে এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট লাগিয়ে দিয়ে ফ্যাক্ট আর আইয়ের ভ্যালু প্রিন্ট করতে পারি, তাহলে এরকম এই যে ড্রাই রানটা করিয়েছি, এই ড্রাই রানটার মতনই ভ্যালুগুলো সব এসে যাবে। আমি চেষ্টা করছি যদি করে দেওয়া যায়, এটা করিয়ে দিচ্ছি। চলো এটা আমরা প্রোগ্রামে দেখে নিই। আমরা এখন যেটা করছি, যেটা করালাম, সেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার আমি কম্পিউটারে করে দেখাচ্ছি। দেখো ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার কেমন হচ্ছে। চলো আগে আমি কোডটা লিখে নিই, তারপর বলছি। কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আমাদের কোড কমপ্লিট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কিভাবে হচ্ছে সেটা দেখো। যদি দেখো ভালো করে, যদি খেয়াল করো, দেখো আমি এটাকে আগে কম্পাইল করাই। কম্পাইল করলে অল্ট F9, এবং কম্পাইল করলে দেখতে পাচ্ছ কোনো এরর নেই, কোনো ওয়ার্নিং নেই। এবারে রান করাই কন্ট্রোল F9। আমি যদি 5 দিই তাহলে কি দিচ্ছে 120। আমি যদি 6 দিতাম, তাহলে 720 দিত। এরকম করে আমাদের ফ্যাক্টোরিয়ালের যত আছে আমরা বের করতে পারি মোটামুটি। এবার আমি যেটা দেখালাম ড্রাই রান করে, সেটাও যদি আমাকে দেখাতে হতো যে আমি কত আইয়ের সময় কত ফ্যাক্ট বেরিয়েছে, তাহলে আমি এখানে একটা জাস্ট প্রিন্টএফ যদি করি, তাহলে
ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। যেমন ধরো আমি বলছি আই ইকুয়াল টু, ধরো আমি বললাম %d, দেন fact ইকুয়াল টু %d। তাহলে কাকে কাকে প্রিন্ট করাতে হবে আমাকে? না, প্রথমে i কে, দেন fact কে। এবারে যদি আমি এটাকে রান করাই, কম্পাইল করিয়ে, দেখো কম্পাইলে কোনো ভুল নেই, এবং রান যদি করাই, তাহলে আমি যেটা বলছিলাম, ধরো আমি 6 দিলাম, তাহলে দেখো কিভাবে আসছে। আচ্ছা, একই লাইনে এসে গেছে, আমি নতুন করে দিই। যখন i ইকুয়াল টু 1, দেন ফ্যাক্ট ইকুয়াল টু 1, i ইকুয়াল টু 2, দেন ফ্যাক্ট ইকুয়াল টু 2, i ইকুয়াল টু 3, দেন ফ্যাক্ট ইকুয়াল টু 6। আমি এটাকে একটু আলাদা করে দিই, বারবার একই লাইন। আচ্ছা, এটাকে আমি এখানে নিয়ে আসি, ওকে, ব্যাকস্ল্যাশ n, কম্পাইল করি, দেন রান করি, তাহলে ক্লিয়ার হবে। আমি যদি 6 দিই, তাহলে যেটা চাইছিলাম, দেখো এক্স্যাক্টলি। তাহলে i ইকুয়াল টু যখন 1, ফ্যাক্ট ইকুয়াল টু 1, i ইকুয়াল টু 2, দেন ফ্যাক্ট ইকুয়াল টু 2, i ইকুয়াল টু 3। যেমন আমি ড্রাই রানটা করে করে দেখালাম, প্রতিটা স্টেপ বাই স্টেপ ঘুরে ঘুরে দেখলাম। আমি আসবো ড্রাই রানও আরেকবার করব। i ইকুয়াল টু 3, ফ্যাক্ট ইকুয়াল টু 6, i ইকুয়াল টু 4, ফ্যাক্ট ইকুয়াল টু 24, i ইকুয়াল টু 5, ফ্যাক্ট ইকুয়াল টু 120, i ইকুয়াল টু 6, দেন ফ্যাক্ট ইকুয়াল টু 720। তাহলে ফাইনাল রেজাল্ট কত? দ্য রেজাল্ট ইজ ইকুয়াল টু বা ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, যা লিখেছি তাই 720 দেখিয়েছি। গুড। তাহলে এটাকে যদি আমি একটুখানি মানে ডিবাগ করাই, স্টেপ বাই স্টেপ ধরে করি, তাহলে কেমন হবে খেয়াল করো। মেন থেকে স্টার্ট হলো, ফ্যাক্ট ইকুয়াল টু 1, এন্টার নাম্বার, আমি সাপোজ 5 দিলাম। তাহলে লুপটা কতবার ঘুরছে ভালো করে খেয়াল করো, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, পাঁচবার হয়ে, আর দেখো 6বার গেল না, কারণ 5 দিয়েছি অলরেডি। তাহলে গেট সিএই যে গিয়ে আমি তার অ্যান্সারটা দেখতে পেলাম, এবং যেমন বলেছিলাম ড্রাই রান করে বোর্ডে যেমন দেখালাম এক্সাক্ট তেমন এসছে। আশা করছি ক্লিয়ার হলো। যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কিন্তু বলবে, ঠিক আছে? চলো এই পর্যন্ত থাক, আমরা পরের দিন পরের পার্টটা নিয়ে আলোচনা করব। আশা করছি ক্লিয়ার হলো, বোঝা গেছে প্রোগ্রামটা ভালোভাবে। চলো দেখা হবে তাহলে আমাদের পরের ভিডিওতে। তো ততক্ষণ টাটা। অবশ্যই সবাই ভালো থেকো, মানে সুস্থ থেকো। চলো টাটা।